সো আজ থেকে কিন্তু আমাদের ইংলিশের যে ক্লাসটা, হ্যাঁ, এটা অলরেডি অফিসিয়ালি লঞ্চ হলো, ঠিক আছে, ক্লাস 8-এর জন্য। সো ফার্স্ট অফ অল আমি তোমাদের সবাইকে বলবো যে নিজের হাতে নিজের সামনে যে হচ্ছে বই এবং কলম রেডি রাখো। গেটিং? এখন আমি গল্পটা পড়াতে পড়াতে যে হচ্ছে আমি কিছু সেন্টেন্স আছে, কিছু ফ্রেজেস রয়েছে, কিছু ওয়ার্ডস রয়েছে যেগুলোকে আমি আন্ডারলাইন করতে বলবো, সেটা আন্ডারলাইন করতে হবে, ঠিক আছে। অনলাইন অফলাইন বোথ স্টুডেন্টদের বলছি যে নিজের সামনে বই এবং কলম রেডি রাখো। যে সেন্টেন্সগুলো বা যে ওয়ার্ডগুলোকে আমি আন্ডারলাইন করতে বলবো সেটা আন্ডারলাইন করতে হবে। কারণ এখন তোমরা 8-এ পড়ছো, এই 2 বছর পর কি মাধ্যমিকে যাবে। তো মাধ্যমিক লেভেলে যেভাবে মানে কি এখন যদি সেন্টেন্সের কোশ্চিন ধারণা যদি তোমাদের মাইন্ডে থাকে, তাহলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে তোমাদের খুবই হেল্পফুল হবে। সো ফার্স্ট তোমরা বার করো পেজ নাম্বার 6, পেজ নাম্বার 6 বার করো। লেসন 1, ঠিক আছে। গল্পটার নাম কি বলো তো? গল্পটার নাম হচ্ছে দ্য ওয়াইন্ড ক্যাপ। গুড, দ্য ওয়াইন্ড ক্যাপ। আচ্ছা বলো তো আমাকে, ওয়াইন্ড মিন্স কি? ওয়াইন্ড মিন্স বাতাস। আচ্ছা বাতাসের আরেকটা মানে কি আছে? বাতাসের মানে আরেকটা কি তোমরা পড়েছো, বলতে পারবা? বাতাসের আরেকটা কি আছে ইংলিশের? এয়ার। এয়ার, এয়ার পড়ো নি? হ্যাঁ রে, এয়ার, এয়ার মিন্স বাতাস না? এয়ার মিন্স বাতাস, তাও ওয়াইন্ড মিন্স বাতাস, ঠিক আছে। তাহলে এই গল্পটা কে লিখেছে? রাইটারটার নাম হচ্ছে জেন ইয়োলেন। জেন ইয়োলেন, নাম মনে রাখবো ভালো করে। তাহলে রাইটারটাকে জেন ইয়োলেন, ওকে। সো জেন হিয়াট ইয়োলেন 1939 ইজ অ্যান আমেরিকান অথর। অর্থাৎ জেন ইয়োলেন এই যে লেখিকা ছিলেন, তিনি লেখিকাটি হচ্ছে কোথাকার বলেন তো? আমেরিকার, ওকে। অ্যান্ড এডিটর অফ ফোল্কলোর, একজন কি হচ্ছে? একজন হচ্ছে মানে কথ্য কাহিনীর, ঠিক আছে। তারপর ফ্যান্টাসি, সায়েন্স ফিকশন, আর হচ্ছে বিজ্ঞান কল্পকাহিনী, অ্যান্ড চিলড্রেন্স বুকস, আর হচ্ছে কি ছোটদের বইয়ের লেখক, ঠিক আছে। তো এই যে জেন ইয়োলেন ছিলেন, তিনি কি হচ্ছে একজন রাইটার ছিলেন, ছোট বাচ্চাদেরও বই লিখেছিলেন, ঠিক আছে। তারপরে হচ্ছে ফোল্ক, ঠিক আছে, কথা বলছে কথ্যমালা যেটা, ঠিক আছে। তারপরে হচ্ছে সায়েন্স ফিকশন, এই বইগুলো তিনি লিখেছিলেন। সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস। কি হচ্ছে? সি হ্যাজ রিটেন ওভার 280 বুকস, অর্থাৎ তিনি 280টির থেকে বেশি বই লিখেছিলেন, ঠিক আছে। অর্থাৎ সি হ্যাজ, সি বলতে তাহলে এটা কে বলো? মেয়ে না ছেলে বলো তো? এটা মেয়ে, তাই এটাকে আমরা বলবো লেখিকা। আথার মানে লেখক, আবার লেখিকা দুটাই হয়। রাইটার মানেও লেখক লেখিকা, এটা কমন জেন্ডার, ঠিক আছে। দ্য বেস্ট নোন অফ হুইচ আর, এবার তার লেখা কয়েকটি বই বেস্ট নোন, যেগুলো বেশি পরিচিত। বেস্ট মানে হচ্ছে গুড, বেটার, বেস্ট, ঠিক আছে, হয়েছে বেস্ট হয়েছে। তো সেই লেখা বইগুলোর মধ্যে যেগুলো বেশি পরিচিত তার হচ্ছে সেটা হচ্ছে দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক। এই যে বইটার নাম, এখানে দুটা বইয়ের নাম দেওয়া আছে, দ্য হলোকস্ট নোভেলা অ্যান্ড দ্য ডেভিলস অ্যারিথমেটিক, এটাকে আন্ডারলাইন করো, ঠিক আছে। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ এডিটেড ভার্সন, অ্যান এডিটেড ভার্সন অফ হার পপুলার শর্ট স্টোরি অফ দ্য সেম নেম। এই যে আমরা দ্য ওয়াইন্ড ক্যাপ এটা যে পড়ছি, এটা কি? সেম নেম, একই নামের থেকে নেওয়া। নেক্সট এবার চলি আমরা যে হচ্ছে গল্পের মধ্যে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড, ঠিক আছে, মানে কি হলো? এক সময় একটা বালক ছিল। ল্যাড মানে হচ্ছে কি? বালক। ল্যাড মানে বালক। আচ্ছা বালকের আরেকটা ইংলিশ কি আছে বলো তো? বয়, ভেরি গুড। আরেকটা হচ্ছে বয়। হু ওয়ান্টেড টু বি এ সেলার, যে কি হতে চেয়েছিল? নাবিক হতে চেয়েছিল। সেলার, সেলার মানে হচ্ছে নাবিক, সেলার হতে চাইছিল। বাট এই যে সেলার আছে, সেলারের নিচে আন্ডারলাইন করো, সেলার। বাট, বাট মিন্স কিন্তু। হিজ মাদার, তার মা। কার মা বলো তো? ছেলেটির মা। যে ছেলেটি কি হতে চেয়েছিল? নাবিক হতে চেয়েছিল, ওয়ান্টেড টু বি এ সেলার। তার মা কুড নট লেট হিম গো টু দ্য সি, তার মা তাকে কি করতে দিত না? সমুদ্রের দিকে যেতে দিত না। কি বলতো? চাইল্ড, চাইল্ড মিন্স হচ্ছে শিশু বা ছেলে বা বেটা। হোয়াট ডু ইউ নো অফ সেলিং, তুমি
নৌকা সম্বন্ধে কি জানো, ঠিক আছে, বা নাবিকতা সম্বন্ধে তুমি কি জানো। সি উড সে বলতো। সো সি উড সি বলতে এটা কে, এটা তার মা। ভেরি গুড। ইউ আর আ ফার্মার সন, তুমি একজন কি কৃষকের ছেলে। এবার দেখো ওখানে ফার্মার্স আছে, FARMER'(S), ফার্মার্স। তাহলে ফার্মার্স, এই যে এটা মানে কি হলো, কৃষকের, ঠিক আছে, অর্থাৎ চাষির। আবার যদি এইদিকে দেওয়া যায় FARMERS, এইটার মানে হলো চাষিগুলো। দেখো স্পেলিং সেম, প্রোনাউন্সিয়েশনটাও সেম, শুধুমাত্র এই যে একটা অ্যাপোস্ট্রফ চিহ্ন, এই চিহ্নটার জন্য এদের অর্থটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটার মানে হচ্ছে কি কৃষকের বা চাষির, আর এটার মানে কি কৃষকগুলো বা চাষিগুলো, এটা মাইন্ডে রাখবা। ইউ আর আ ফার্মার সন, ইউ নো, তুমি জানো, ইউ নো তুমি জানো, দ্য টার্ন অফ দ্য সিজন, তুমি কি ঋতু পরিবর্তন জানো, সিজন মানে হচ্ছে ঋতু, অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সোয়েল, এবং মাটির গন্ধ, স্মেল মানে হচ্ছে গন্ধ, সোয়েল মিন্স মাটি, ঠিক আছে। বাট কিন্তু, ইউ ডু নট নো দ্য সি, কিন্তু তুমি সমুদ্র সম্বন্ধে জানো না, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছ চাইল্ড পর্যন্ত রয়েছে না, চাইল্ড, দেখো চাইল্ড থেকে শুরু করে একদম সি পর্যন্ত, এটাকে আন্ডারলাইন করো পুরো প্যাসেজটাকে। চাইল্ড থেকে শুরু করে সি পর্যন্ত আন্ডারলাইন করো ওটাকে। এগুলোর উপরে যে হচ্ছে কোশ্চেন হবে, কোশ্চেন কিভাবে বানানো হয় নেক্সট ক্লাসে আমি তোমাদের সেটাকে শেখাবো কিভাবে কোশ্চেন বানাতে হয়, ওকে। তাই বলছি যেখানে যেটাতে যেই সেন্টেন্সটাতে আমি আন্ডারলাইন করতে বলবো আন্ডারলাইন করবা। নেক্সট প্যারা, নাও, এখন, নাও মিন্স এখন, দ্য বয়, ছেলেটি, কোন ছেলেটি বলো তো, জন, ঠিক আছে, অর্থাৎ যে ছেলেটা কি হতে চেয়েছিল, নাবিক হতে চেয়েছিল। দ্য বয় হুজ নেম ওয়াজ জন, যার নাম হচ্ছে কি জন, যার নাম ছিল জন, হ্যাড অলওয়েজ অবেড হিজ মাদার, সব সময় তার মায়ের কথা মেনে চলতো। সো, তাই, সো মিন্স তাই। হি ওয়েন্ট, এবারে যে সামনে একটা ভুলে গেলাম আমি, জন আছে, জনের নিচে আন্ডারলাইন করো, হুম জনটা শুধু আন্ডারলাইন করো। সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক, তাই সে কি করলো, কাজের, কৃষি কাজে চলে গেল, ঠিক আছে, ক্ষেতের কাজে চলে গেল। উইথ এ হেভি হার্ট, এবার উইথ এ হেভি হার্ট এটা আন্ডারলাইন করো, উইথ আ হেভি হার্ট, খুব মনে দুঃখ নিয়ে, ঠিক আছে, চলে গেল। বাট ডিড নট অ্যাগেন মেনশন দ্য সি, কিন্তু আর সে কি করেনি, এই যে সমুদ্রের কথা সে মেনশন করেনি, মেনশন মানে কি উল্লেখ করেনি। ওয়ান ডে, একদিন, ওয়ান ডে মিন্স একদিন, হি হ্যাড বিন ওয়াকিং, সে হাঁটছিল, হি হ্যাড বিন ওয়াকিং, এটা কোন টেন্সে যাচ্ছে বলো তো, প্রেজেন্ট না রে, হ্যাড আছে তো পাস্ট টেন্সে আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে, টেন্স গুলো তোমরা ভুলে যাচ্ছ তো তাড়াতাড়ি। সো হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লাউ, একটু কি লাঙ্গলের পেছনে পেছনে সে হাঁটছিল। হি অল, এই যে প্লাউ যে আছে, প্লাউয়ের নিচে আন্ডারলাইন করো, সরি। হি অল বাট র্যান ওভার এ টিনি গ্রিন টার্চেল, টিনি গ্রিন টার্চেল এটাকে আন্ডারলাইন করো, আর টিনি গ্রিন টার্চেল, হি অল বাট র্যান ওভার আ টিনি গ্রিন টার্চেল অন এ ক্লোড অফ ডার্ট, সে হাঁটতে হাঁটতে দেখতে পেলো যে কি হচ্ছে, একটা মাটির ঢিলা, মাটির স্তূপ, ঠিক আছে, কাদা মাটি, সেটা কি পড়ে যাচ্ছে, একটা ছোট্ট পরীর উপর পড়ে যাচ্ছে, টিনি গ্রিন টার্চেল, একটা যে সবুজ রঙের ছোট্ট পরীর উপর পড়ে যাচ্ছে। হি পিকড দ্য টার্চেল আপ, সে কি করলো, হি পিকড, সেটা তুললো, ঠিক আছে, দ্য টার্চেল অর্থাৎ কচ্ছপটাকে, আপ উপরে, অ্যান্ড সেট ইট অন হিজ হেড, এই যে সেট ইট অন হিজ হেড এটাকে আন্ডারলাইন করো, এবং সেটাকে কোথায় রাখলো বলো তো, অন হিজ হেড, তার মাথার উপরে রাখলো। হোয়ার হি নিউ, যেটা যেখানে সে জানতো, নিউ, KNEW, নিউ মানে কি জানতো, একটা হচ্ছে KNOW, নো মানে জানা, KNEW নিউ মানে জানতো, আর 3 নম্বর হচ্ছে KNOWN, নোন, নো
নিউ নুন, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ফর্ম মনে রাখতে হবে, ভার্বের ফর্মগুলো মনে রাখতে হবে। হি নিউ, হোয়ার হি নিউ, যেখানে সে জানতো। ইট উড বি সেফ, এটা কি থাকবে, নিরাপদ থাকবে। সো ইট উড বি সেফ, এটা আন্ডারলাইন করো। এটা কি হবে, সে জানতো যে আমি যদি মাথার উপরে রাখি সেই মাথার উপরে সেটা কি থাকবে, নিরাপদ হিসাবে থাকবে। when he was done with plowing, যখন তার লাঙ্গলের কাজ শেষ হয়ে গেল, লাঙ্গল কোপানো কাজ শেষ হয়ে গেল। জন plucked the turtle from his head, জন তখন কি করলো, প্লাগড মানে হচ্ছে নামানো, ঠিক আছে। তখন সে কচ্ছপটাকে মাথা থেকে নিচে নামালো। টু হিজ ওটার সারপ্রাইজ, নামিয়ে এসে অবাক হয়ে গেল। হি ফাউন্ড, ফাউন্ড মানে পেলো বা দেখতে পেলো, হি ফাউন্ড মানে পেলো, সে দেখতে পেলো দ্যাট ইট হ্যাড টার্নড, যে এটা পরিবর্তন হয়ে গেছে। ইট হ্যাড, ইট মিনস, ইট বলতে এটা কি, ইট বল কচ্ছপটা, গুড, হ্যাঁ। ইট হ্যাড টার্নড, এটা পরিবর্তন হয়ে গেছে ইনটু এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, কিসে পরিবর্তন হয়েছে, একটি ছোট্ট সবুজ পরি মানুষে পরিবর্তন হয়ে গেছে। সো এ টিনি গ্রিন ফেয়ারি ম্যান, এটাতে আন্ডারলাইন করো। দ্যাট স্টুড, যেটা দাঁড়িয়ে ছিল, স্টুড, ঠিক আছে। স্ট্যান্ড মানে দাঁড়ানো, স্ট্যান্ড থেকে হয়েছে স্টুড, দাঁড়িয়ে ছিল। আপন হিজ পাম, তার তালুর উপরে, পাম মানে হচ্ছে হাতের তালু, হাতের তালের উপর দাঁড়িয়ে ছিল। অ্যান্ড বোর্ড, এবং সেটা কি হয়েছিল, ধনুকের মতো বলতে এটা সেটা কি প্রণাম জানাচ্ছিল তাকে, এইভাবে ধনুকের মতো বাঘা হয়ে প্রণাম জানান, প্রণাম হয়েছে। আচ্ছা, এবার নেক্সট পেরা, আই থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ডনেস, আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, ফর ইয়োর কাইন্ডনেস, তোমার দয়ার জন্য, ঠিক আছে। এটা কে বললো বলো তো, টিনি গেরিন ফেয়ারি ম্যানটা, ঠিক আছে। বলছি টেল মি ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছা আমাকে বলো। টেল মি, আমাকে বলো। ইয়োর হার্টস ডিজায়ার, তোমার মনের ইচ্ছা আমাকে বলো। অ্যান্ড আই উইল গ্র্যান্ট, এবং আমি তোমাকে দিব। গ্র্যান্ট মানে হচ্ছে দেওয়া, যেটাকে অনুদান যেটা বলা হয়। ইট, এটা। টু ইউ, তোমাকে দেব। ফর সেভিং মাই লাইফ, কেন দেব, ফর সেভিং মাই লাইফ, আমার জীবন বাঁচানোর জন্য আমি তোমাকে এটা দেব। সেড দ্য ফেরি, পরিটা বললো। জন বোর্ড, জন বোর্ড, জনও কি হলো, ধনুকের মতো হয়ে তাকে প্রণাম জানালো, ঠিক আছে, প্রণাম জানালো, জন প্রণাম জানালো। ব্যাক, বাট সেড নাথিং, কিন্তু কিছু বললো না। সেড নাথিং, নাথিং মানে কিছু না, কিছু বললো না। অলদো হিজ হার্ট, অলদো মানে হচ্ছে যদিও, অলদো মানে যদিও, হিজ হার্ট, তার মন, ঠিক আছে। ইয়ার্ন টু গো আউট টু দ্য সি, তার মনে সব বড় ধরনের একটা কি ছিল, আশা ছিল, ইচ্ছা ছিল, ঠিক আছে। ইয়ার্ন মানে হচ্ছে বড় ইচ্ছা, বড় ইচ্ছা ছিল। টু গো আউট দ্য সি, সমুদ্রে যাওয়ার। হি ডিড নট এক্সপ্রেস হিজ উইশ, সে তার ইচ্ছা প্রকাশ করেনি, ঠিক আছে। উইশ মানে ইচ্ছা, ডিজায়ার মানেও ইচ্ছা। দ্য গ্রিন ফেরি ম্যান কুড, গ্রিন ফেরি ম্যান হচ্ছে সবুজ পরি ম্যানটা, মানুষটা। কুড, কুড মানে পারতো, ভেরি গুড। ক্যান, কুড, ক্যান থেকে হয়েছে কুড, পারতো, কি পারতো, রিড আ হার্ট, একটা মনকে পড়তে পারতো। ইজিলি মানে সহজভাবে, ইজিলি সহজভাবে পড়তে পারতো। সো হি সেড, তাই সে বলল, কি বললো, আই সি ইউ, আমি দেখতে পাচ্ছি, আই সি ইউ, আই দেখতে পাচ্ছি। উইশ টু গো সেলিং, আমি দেখতে পাচ্ছি যে তুমি কি কি করতে চাইছো, নাবিক হতে চাইছো। জনস ফেস অ্যান্সার্ড ফর হিম, জনের মুখ থেকে তার যে উত্তর অটোমেটিকলি কি হলো, বেরিয়ে আসলো, ঠিক আছে। সো রিড এ হার্ট ইজিলি, এটাকে আন্ডারলাইন করো। রিড, রিড এ হার্ট ইজিলি, এটাকে আন্ডারলাইন করো। তারপর আন্ডারলাইন করো আই সি ইউ উইশ টু গো সেলিং, এটাকে আন্ডারলাইন করো, ঠিক আছে। সো এই ছিল আজকের গল্পটা। নেক্সট ক্লাসে আমি তোমাদের যে এখন যে সেন্টেন্সগুলো আমি তোমাদের আন্ডারলাইন করালাম, সেগুলো সেন্টেন্সের উপর কেমন ধরনের কোশ্চেন হতে পারে সেটা তোমাদের নেক্সট ক্লাসে প্র্যাকটিস করাবো, ওকে।